আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনের নিউজ আপডেটে। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরব রাজধানীর মাহমুদপুর থেকে আসা অত্যন্ত মর্মান্তিক খবর। এই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় পুলিশের সন্দেহের তীর সরাসরি ওই বাসার নতুন নিয়োগপ্রাপ্ত গৃহকর্মীর দিকে। গতকাল সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা মালাইলা আফরোজ ৪৮ এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ ১৫ এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নাফিসা ছিলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। যেভাবে জানা গেল ঘটনা, নিহত লায়লা আফরোজের স্বামী আজম ও আজিজুল ইসলাম, যিনি একজন শিক্ষক, সকালে কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে তিনি ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজা সামান্য খোলা। ভেতরে প্রবেশ করে তিনি তার স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর আহত নাফিসাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র, একটি সুইচ গিয়ার ও একটি ফল কাটার ছুরি বাসায় বাথরুমের ভেতর থেকে উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ দেখে গৃহকর্মীর উপর সন্দেহ হয়। এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হলেন সম্প্রতি কাজে যোগ দেওয়া আনুমানিক ২০ বছর বয়সী গৃহকর্মী আয়েশা। ঘটনার পর থেকে তিনি পলাতক। ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৫১ বোরকা পরিহিত অবস্থায় ওই গৃহকর্মী বাসায় প্রবেশ করেন। পুলিশের ধারণা গৃহকর্মী ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং তার পরিচয় মিথ্যা হতে পারে। তিনি মাত্র ৪ দিন আগে দারোয়ানের মাধ্যমে এই বাসায় কাজে এসেছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা হত্যাকাণ্ডটি লুটপাটের উদ্দেশ্যেই করা হয়েছে। আলমারি ও আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামি গ্রেফতারে সর্বাত্মক অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত গৃহকর্মীকে আটক করা সম্ভব হয়নি। দর্শক, এই হত্যাকাণ্ড থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এই নৃশংস জোড়া হত্যাকাণ্ড কেবল একটি পরিবারকেই ধ্বংস করেনি, বরং গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। পুলিশ দ্রুততম সময়ে আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা করছে। আমাদের আজকের সংবাদ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।